পৃথিবীর সূচনা লগ্ন থেকেই আল্লাহ রাব্বুল আলামিন বছরে 12টি মাসের সংখ্যা নির্ধারণ করেছেন। এই 12টি মাসের মধ্যে 4টি মাসকে রব্বুল আলামিন বিশেষভাবে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, যখন থেকেই পৃথিবী সৃষ্টি করা হয়েছে, এই আসমান সৃষ্টি করা হয়েছে, কুল কায়নাত সৃষ্টি করা হয়েছে, তখন থেকেই আমি আল্লাহর হিসাবে, আমি আল্লাহর গণনায়, আমি আল্লাহর ক্যালেন্ডারে 12 মাসে 1 বছর এই হিসাবটা চলে আসছে। সুবহানাল্লাহ। 12 মাসে 1 বছর এই হিসাবটা কখন থেকে? পৃথিবীর সূচনা লগ্ন থেকে। রব্বুল আলামিন বলেন, মিনহা 4 হুরুম যালিকাদ দ্বীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। এই 12টি মাসের মধ্যে এমন 4টি মাস রয়েছে, যেই 4টি মাসকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছি, যেই 4টি মাসকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদাশীল বানিয়েছি। সুতরাং তোমরা এই 4 মাসের সম্মানে কোনো প্রকার জুলুম করিও না, কোনো প্রকার হারাম কাজ করিও না, একে অপরের উপর অন্যায় অবিচার করিও না। ঘোষণাটা কার? ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ বলেন, 12টি মাসের মধ্যে 4টি মাসকে আমি আল্লাহ হারাম করেছি, নিষিদ্ধ করেছি, সম্মানিত করেছি। সুতরাং এই 4টি মাসের সম্মানে তোমরা কোনো হারাম কাজ করিও না, একে অপরের উপর জুলুম করিও না, একে অপরের উপর অন্যায় অবিচার করিও না। রব্বুল আলামিন যে 4টি মাসকে সম্মানিত করেছেন, এখন সেই 4টি মাস কি, ওই মাসগুলো কি? আপনি গোটা কোরআন খুঁজেও ওই 4টি মাসের ব্যাপারে কোরআনের মধ্যে কিছুই পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সেই 4টি মাসের ব্যাপারে কোরআনের মধ্যে কোথাও বলেন নাই। গোটা কোরআনের কোথাও সেই 4টি মাসের ব্যাপারে বলা নাই। তাহলে এই 4টি মাসের ব্যাপারে জানতে হলে আমাদের কোথায় যেতে হবে? হাদিসের মধ্যে। ইন্নাল হাদিসা হুয়া তাফসীরুল কোরআন। হাদিস হচ্ছে কোরআনের এক্সপ্লানেশন, হাদিস হলো কোরআনের ব্যাখ্যা। গোটা কোরআনটাকে কোথায় ব্যাখ্যা করা হয়েছে বলেন? গোটা কোরআনটাকে কোথায় ব্যাখ্যা করা হয়েছে? হাদিসের মধ্যে। আপনি যদি কোরআনটাকে বুঝতে চান, আপনাকে হাদিস পড়তে হবে, হাদিস নিয়ে গবেষণা করতে হবে। হাদিস পড়া ছাড়া, হাদিস বাদ দিয়ে আপনি কোরআনের কিছু বুঝবেন, কোরআনের পরিপূর্ণ জ্ঞান আপনার আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে মানব জীবনের প্রত্যেকটা বিষয়ের হিন্টস দিয়েছেন, মানব জীবনের প্রত্যেকটা বিষয়ের ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন। কোরআনের মধ্যে প্রত্যেকটা ব্যাপারে, প্রত্যেকটা জিনিসের ব্যাপারে সংকেত রয়েছে, কিন্তু কোনো কিছুরই বিস্তারিত বর্ণনা আল্লাহ পাক কোরআনের মধ্যে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সব কিছুর, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত জ্ঞান আছে, প্রত্যেকটা জ্ঞানের হিন্টস দিয়েছেন। কি দিয়েছেন? সংকেত দিয়েছেন, ইঙ্গিত দিয়েছেন, কিন্তু কোনোটার বিস্তারিত বর্ণনা কোরআনের মধ্যে আল্লাহ পাক করেন নাই। এজন্য কোরআনটাকে বুঝতে হলে হাদিসের কিতাব সাথে রাখতে হবে। হাদিসের কিতাব বাদ দিয়ে, হাদিসের কিতাব সাথে রাখা ছাড়া আপনি কোরআনটাকে পরিপূর্ণভাবে বুঝতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে প্রত্যেকটা বিষয়ের ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন। যেমন নামাজের ব্যাপারে ইঙ্গিত রয়েছে, আল্লাহ পাক কোরআনের মধ্যে রোজার ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন, যাকাতের ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন, হজের ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন, পাক পবিত্র হওয়ার ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন। এরকম করে প্রত্যেকটা জিনিসের ব্যাপারে আল্লাহ পাক কোরআনের মধ্যে কি দিয়েছেন? হিন্টস দিয়েছেন, সংকেত দিয়েছেন। কিন্তু নামাজ কিভাবে পড়তে হবে, কিভাবে রোজা রাখতে হবে, কিভাবে যাকাত দিতে হবে, কিভাবে হজ আদায় করতে হবে, কিভাবে পাক পবিত্রতা অর্জন করতে হবে, এগুলোর কোনো কিছুই আল্লাহ পাক কোরআনের মধ্যে বিস্তারিত বর্ণনা করেন
তাহলে এগুলোর বর্ণনা কোথায় আছে? কথা বলেন, এগুলোর বর্ণনা কোথায় আছে? হাদিসের মধ্যে আছে। আল্লাহ শুধু বলেছেন নামাজ পড়ো, আকিমুস সালাহ, নামাজ পড়ো। কিন্তু নামাজটা কিভাবে পড়তে হবে কোরআনের কোথাও আছে নাকি? নেই। নামাজ কত রাকাত, কত ওয়াক্ত, কিভাবে পড়তে হয় এগুলো কোরআনের মধ্যে কোথাও নাই। আছে কিসে? হাদিসের মধ্যে। এখন কেউ যদি হাদিস বাদ দিয়া শুধু কোরআন দেখে আর বলে কোরআনের মধ্যে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, এটা নাই, সেটা নাই, তার মতো আহাম্মক গর্ধব, তার মতো বোকারাম, তার মতো খবিস পৃথিবীতে আরেকটাও নাই। ঠিক কিনা বলে? আপনি হাদিস বাদ দিয়ে কোরআন থেকে সবকিছুর বিস্তারিত বর্ণনা আপনি খুঁজে পাবেন। কোরআনে আল্লাহ পাক সবকিছুর হিন্টস দিয়েছেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। এটা এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব যার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু লিপিবদ্ধ করে রেখেছি। সুবহানাল্লাহ। কোনো কিছুই বাদ দেইনি। এভরিথিং ইজ ইন দ্য কোরআন দ্যাট ইজ নেসেসারি ফর হিউম্যান লাইফ। মানুষের জীবনে যা কিছু প্রয়োজন, যা কিছুর দরকার সবকিছু কোথায় আছে? কোরআনের মধ্যে আছে। আর কোরআনের ব্যাখ্যা কোথায় আছে? এখন কেউ হাদিস বাদ দিয়া, হাদিসকে মাইনাস করে শুধু কোরআন পড়ে আর বলে কই নামাজ তো কোরআনের মধ্যে নেই, রোজা তো কোরআনের মধ্যে নেই, যাকাত তো কোরআনের মধ্যে নেই। এর মতো পাগল, এর মতো গর্ধব পৃথিবীতে আরেকটা আছে? কোরআনটাকে বুঝতে হলে হাদিসের কাছে যেতে হবে। ইসলাম শুধু কোরআনের নাম নয়, ইসলাম শুধু হাদিসের নাম নয়, ইসলাম হচ্ছে কোরআন এবং হাদিসের সম্মিলিত নাম। ঠিক কিনা বলেন? একটাকে বাদ দিয়ে অন্যটিকে কল্পনা করা যায়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন 12টি মাসের মধ্যে 4টি মাস রয়েছে, যে 4টি মাসকে আমি আল্লাহ পাক সম্মানিত করেছি, যে 4টি মাসকে আমি আল্লাহ পাক মর্যাদাশীল বানিয়েছি। সুতরাং এই 4 মাসের সম্মানে তোমরা কোনো হারাম কাজ করিও না, তোমরা কোনো একে অপরের উপর জুলুম করিও না, একে অপরের উপর অন্যায় অবিচার করিও না। সেই মাসগুলো কি এটা আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন না। এখন এই মাসগুলো কি এটা জানতে হলে কার কাছে যেতে হবে? হাদিসের কাছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস-সানাতু 12 শাহরান, 12 মাসে 1 বছর, 12 মাসে 1 বছর। মিনহা আরবাআতুন হুরুম, এই 12টি মাসের মধ্যে 4টি মাস সম্মানিত, 4টি মাস মর্যাদাশীল। এই 4টি মাসের মধ্যে সালাসুন মুতাওয়ালিয়াতুন যুল কআদাতি যুল হিজ্জাতি ওয়াল মুহররম। 4টি মাসের মধ্যে 3টি মাস হলো ধারাবাহিক, 4টি মাসের মধ্যে 3টি মাস হলো ধারাবাহিক। শেষের দিক থেকে জিলকদ, জিলহজ, মুহররম, ওয়া রজব মুদরাল্লাযী বাইনা জুমাদি ওয়া শাবান। আরেকটি হলো রজব, যা জুমাদাল আখিরা এবং শাবান মাসের মধ্যবর্তী অবস্থিত মাস। জিলকদ, জিলহজ, মুহররম, আরেকটা কি? রজব। আল্লাহ পাক এই 4টি মাসকে সম্মানিত করেছেন, এই 4টি মাসকে মর্যাদাশীল বানিয়েছেন। ফালা তাসরিমু ফীহিন্না আনফুসাকুম। সুতরাং তোমরা এই 4 মাসের সম্মানে তোমরা কোনো হারাম কাজ করিও না, একে অপরের উপর জুলুম করিও না, একে অপরের উপর অন্যায় অবিচার করিও না।